তো নমস্কার, আমি আজহার। আপনারা দেখেন ট্রুথ উইথ লজিক ইউটিউব চ্যানেল। তো আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে আজকে যে বাজেট পেশ হলো বিধানসভায়, আমরা সকলে তার দিকে নজর রেখেছিলাম। তো সেখানে কিন্তু নতুন করে কোনো নিয়োগের কোনো ঘোষণা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করলেন না, মাননীয় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য করেননি। কিন্তু আমরা যদি পূর্ব দিনের বাজেটের সঙ্গে আজকের বাজেটের একটা কম্প্যারিজন করি, তাহলে সেখান থেকে কি উঠে আসছে সেটা আমরা আজকে দেখব। যদি এর পূর্ববর্তী বাজেটগুলো থেকে একটু নজর দিই এবং 2022-এ যে বাজেট ছিল, যেখানে 9,533 বা 11,765 মোট শিক্ষক নিয়োগের ঘোষণা হয়েছিল, সেই বাজেটের দিকে যদি নজর দিই এবং বর্তমান বাজেটের দিকে যদি লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো 2022-23 অর্থবর্ষে পশ্চিমবঙ্গের মোট বাজেট হয়েছিল 3,21,000 কোটি টাকা। তার মধ্যে স্কুল শিক্ষা, যার দিকে আমরা তাকিয়ে আছি, স্কুল শিক্ষা ছাড়াও কিন্তু মাদ্রাসা এবং উচ্চশিক্ষায় মোট বিনিয়োগ সে বছরে মোটামুটি ছিল 50,000 কোটি টাকার মতো। সেখান থেকে স্কুল শিক্ষায় ছিল 35,000 কোটি টাকা, 35,000 করোড়। সেক্ষেত্রে সেই 35,000 কোটি টাকার মধ্যে কিন্তু 9,533 বা 11,765 শিক্ষক নিয়োগের ঘোষণা সে বছর হয়েছিল। তার পরবর্তীকালে আমরা যদি এর আগের বছরের বাজেটটা দিকে একটু লক্ষ্য করি, আগের বছরের বাজেটে মোট উচ্চশিক্ষা এবং মাদ্রাসা শিক্ষার বরাদ্দ আমি বলছি না, স্কুল শিক্ষা যার দিকে আমরা তাকিয়ে আছি চাতক পাখির মতো, সেই স্কুল শিক্ষায় কিন্তু বরাদ্দ হয়েছিল প্রায় 38,241 কোটি টাকার মতো, 38,241 কোটি টাকা। এবং এর পরবর্তীকালে 2025-26 অর্থাৎ এই শিক্ষাবর্ষে কিন্তু স্কুল শিক্ষা দপ্তরে বরাদ্দ হয়েছে প্রায় 41,141 কোটি টাকা, অর্থাৎ প্রায় 3,000 কোটি টাকা আগের অর্থবর্ষ থেকে কিন্তু বেশি বরাদ্দ হয়েছে। তো আমরা যারা 2022-এর টেট পাস যারা আন্দোলন করছি বা যারা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, তাদের 50,000 শূন্য পদের জন্য কিন্তু এক বছর হিসাবে মোট যে টাকার দরকার বা মোট যে বাজেটের দরকার সেটা মাত্র 2,400 কোটি টাকা। অর্থাৎ যে টাকা এক্সট্রা বরাদ্দ হয়েছে সেখান থেকে 600 কোটি টাকারও কম, অর্থাৎ 2,400 কোটি টাকা মাত্র যদি বরাদ্দ হয়, তার থেকেও কিন্তু কম হবে। আমি 40,000 টাকা হিসেবে স্যালারি হিসেবে আমি এই হিসাবটা করেছি, কিন্তু স্যালারি তার থেকে একটু কম হবে, প্রায় আরও কিছুটা কম হবে। তো তাহলে কিন্তু 50,000 শূন্যপদ সম্ভব। তো এটার জন্য পজিটিভ থাকুন, তাহলে এটা না যে রাস্তা ছেড়ে দেবেন। অবশ্যই আন্দোলন রাস্তায় থেকে যতদিনে নোটিশ আসছে ততদিন একতাবদ্ধ হয়ে নোটিশের জন্য আন্দোলন আমাদের কিন্তু করতে হবে। সে এটাই বলতে চাই যে আমার নতুন ইন্টারভিউ কিন্তু শুরু হয়ে গেছে, ক্লাস রীতিমতো রেগুলার ভিডিও এরপর আমার চ্যানেলে আপনারা দেখতে পাবেন। প্রি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত একদম আলাদা আলাদা প্লেলিস্টের মাধ্যমে আমি ক্লাস আপনাদের প্রোভাইড করব। একটু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর কমেন্ট বক্সে নিজের মতামত জানান। এই যে ভিডিওটা দেখলেন, এটা কতটা স্যাটিসফাই হলেন। তবে আবারও বলছি, রাস্তায় নামতে হবে, রাস্তায় না নামলে কিচ্ছু হবে না। একতাবদ্ধ হয়ে রাস্তায় নেমে গর্জে নিজেদের নোটিফিকেশন নিয়ে এসে জয়েন করুন। বাড়িতে বসে থাকলে কিচ্ছু হবে না। ধন্যবাদ।